নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল জার্নি 1997-এ। আজ 14/1/2026 মেদিনীপুর পুলিশ লাইনে আমার রান ছিল সকাল 7টার শিফটে। আজ আমার এই মাঠ পাসের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। মাঠের পরিস্থিতি কেমন, কোন শিফটের কখন রান হচ্ছে, কখন এন্ট্রি হচ্ছে, কতজন করে গড়ে পাস করছে এবং কোন মেশিনে কেমন মেজারমেন্ট দিচ্ছে, সব কিছু আমি এই অডিও বার্তার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। সবাই শেষ অবধি মনোযোগ দিয়ে শুনতে থাকো। আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর এই অডিও বার্তায় পেয়ে যাবে। প্রথম, আজকে ফার্স্ট শিফটের মেন গেটে এন্ট্রি শুরু হয়েছে প্রায় 6:15 থেকে 20 মিনিট নাগাদ। আমি মাঠে উপস্থিত হয়েছি 6টার সময়। আমি উপস্থিত হওয়ার পর তার ঠিক 10 থেকে 15 মিনিট পর মেন গেটে এন্ট্রি শুরু করে দেয় ফার্স্ট শিফটের ছেলেদের। আমি প্রায় 7টার সময় গেটে এন্ট্রি হই, মেন গেটে। তারপর ধীরে ধীরে সবাইকে নিয়ে গিয়ে একটি জায়গায় বসিয়ে রাখছে। ওখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বার অনুযায়ী 3টি টেবিলে ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দিচ্ছি। এরপর সেকেন্ড শিফট এন্ট্রি শুরু হয় 8:30 থেকে মেন গেটে। ওদেরকেও আমাদের ঠিক পিছনে বসিয়ে রাখে। আমাদের মেজারমেন্ট প্রায় শেষের পথে হলে ওদের ভেরিফিকেশান শুরু করে দেয়। প্রায় ফার্স্ট শিফটের রান শেষ হতে 10:30 বেজে যায়। তারপর সেকেন্ড শিফট শুরু হয়। সেকেন্ড শিফট রান শেষ হয়ে যায় প্রায় 1টা নাগাদ। তারপর থার্ড শিফটে রান শুরু। ফার্স্ট ব্যাচ আজ 7টার সময়ের রানিং স্টার্ট হয়েছিল 7:15-20 নাগাদ। 15 জন করেই প্রথম থেকেই ছাড়ছে। বারে বারে পুলিশ লাইনের ভিতরে মাইকিং দিয়ে বলছে কেউ মোবাইল ফোন ইউজ যেন না করে। তাই সব জায়গার ভিডিও, রানিংয়ের ভিডিও সবাই দেখতে পাচ্ছে, কিন্তু মেদিনীপুরের ভিডিও কেউ দেখতে পাচ্ছে না। তার একটাই কারণ, এখন যিনি ইনচার্জ রয়েছেন মেদিনীপুরে তিনি খুবই কঠোর এবং মোবাইল ফোন ব্যবহার করলেই বা ভিডিও করছে দেখলে সঙ্গে সঙ্গে ফোন সিজ করছে। তাই কেউ ভিডিওই করতে পারছে না। এবার আমার আজকে চোখের সামনে যতগুলো রাউন্ড হয়েছে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটেরও কিছু আমি দেখেছি, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। ফার্স্ট শিফটে 15 জনের মধ্যে 2 জন পাস করেছে। আবার সেকেন্ড ব্যাচে 15 জনের 3 জন পাস করেছে। আমার চোখে দেখা 10-12টি ব্যাচের মধ্যে সর্বাধিক 9 জন পাস এবং সর্বনিম্ন একটা হয়েছে। তাই আমি যে ব্যাচে ছুটেছিলাম সেখানে 5 জন পাস করেছে। আমি ফার্স্ট রানার, আমার টাইম লেগেছিল 6:12। তোমাদের একটাই কথা বলবো, আজকে দেখলাম যে ডাব্লিউপি রানের সবাই আমরা জানি যে ব্যাচ ফলো রাখলে, বিশেষ করে ফার্স্ট ব্যাচ, সবারই রান মোটামুটি হয়ে যায় পাস। কিন্তু আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ফার্স্ট ব্যাচকে লক্ষ্য করেও ফার্স্ট ব্যাচে একটা গ্রুপ ওয়াইজ দৌড়িয়েও কিন্তু সবাই রান পাস করতে পারেনি। থার্ড নম্বর একটা ব্যাচ ছিল, সেখানে 5টা পাক অর্থাৎ 5 রাউন্ড একটা ছেলে ফার্স্ট ছুটছে, তারপরেও সে রান পাস করতে পারল না। তাই তোমরা গ্রুপ ফলো থাকতেও বড়ো কথা ঘড়ির টাইমটাকে লক্ষ্য রাখবে। কোন পাকে কত টাইম সেইটা আমি একটু বলছি, চেষ্টা রাখবে এই টাইমটা ফলো করার জন্য। যেমন ফার্স্ট রাউন্ড 40 থেকে সর্বাধিক 44 সেকেন্ড এবং সেকেন্ড পাক 1:28-এর নিচে থাকলে খুব ভালো হয়। এবং চতুর্থ পাক, যেটা তোমার রানের প্রায় অর্ধেক, ওইখান থেকেই তোমার রানিংয়ের তুমি শেষ করতে পারবে কি না বা টাইম তোমার কন্ট্রোলের মধ্যে রয়েছে কি না সব কিছু নির্ভর করবে। সেই 4 নম্বর পাক অবশ্যই শেষ করতে হবে তোমাকে 3 থেকে 3:05 সর্বাধিক হলে। এরপর অষ্টম যে পাক, সেই পাকের জন্য তোমার মিনিমাম 1 মিনিট থাকতেই হবে, নাহলে খুব চাপ হয়ে যাবে। এবং সবাই চেষ্টা করবে লাস্ট 50 মিটার ফিনিশিং মারার। অনেকে দেখছি লাস্ট 2 পাকে এতটাই স্লো হয়ে যাচ্ছে, হাতে 1.5 মিনিট টাইম থেকেও 2 ল্যাপ
লাস্ট 2 পাক শেষ করতেই পারছে না। তাই গ্রুপ ফলো করার থাকতে তোমরা টাইমিং রয়েছে, টাইমার রয়েছে, সেইটাকে ফলো করো এবং মনে মনে ক্যালকুলেশান করে তোমাকে রান কিন্তু করতে হবে এবং লাস্ট 8ম পাকে তোমাকে ফিনিশিং মারতে হবে। এইভাবে তুমি প্রথম থেকে 7 পাক দৌড়াবে। এই হলো রানের ব্যাপার। অন্যান্য গ্রাউন্ডের তুলনায় সত্যি কথা বলতে মেদিনীপুরে পাসের হার খুব কম, কিন্তু আমি মনে করি যারা 200 ট্র্যাকে 1 মাসের উপরে প্র্যাকটিস করছে, আশা করি তাদের অসুবিধা হবে না। যতই পাসের হার কম হোক, একজনও পাস করলে, তুমি যদি 200 ট্র্যাকে প্র্যাকটিস অভ্যাস থাকে, অবশ্যই তুমি একজনের পাস করলে সেটাই তুমি হবে। তাই এত টেনশান পেয়ে লাভ নেই। আরেকটা কথা, 8টা থেকে 8:30 পর্যন্ত কিন্তু প্রচুর ঠান্ডা থাকছে মেদিনীপুর মাঠে। 8টা 8:30টার পর রৌদ্রের তাপ বেড়ে যাচ্ছে, কিন্তু 8টা 8:30টার পর প্রচণ্ড পরিমাণ মাঠে হাওয়া দিচ্ছে, যেটা কিন্তু 8টা 8:30টার আগে যারা মাঠ করছে তারা সেই হাওয়াটা পাচ্ছে না। হয়তো রোদের তাপ থাকছে না, তেমন হাওয়াও থাকছে না। তাই তোমরা চেষ্টা করবে যারা 7টার শিফটে, 7টার সময়ই ঢুকতে, 7টার আগে ঢোকো না। তাতে 7টার সময় এন্ট্রি হলে মোটামুটি একটা যে টাইমে মাঠ হচ্ছে 8টা 9টার মিডিলে, তখন মোটামুটি আবহাওয়া ঠিকই থাকছে। এবারে আসি মেজারমেন্টের বিষয়ে। মেজারমেন্টের 3টি মেশিনে মেজারমেন্ট হচ্ছে। একেবারে বাম সাইডের যে ফার্স্ট মেশিন, ওটাতে অনেকটাই মেজারমেন্ট হাইট কম দেখাচ্ছে। কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, WPSI KPর SI দুটোতেই আমার 169 পয়েন্ট সামথিং হাইট দেখিয়েছে, কিন্তু আজকে কনস্টেবলে হাইট দেখালো 167 পয়েন্ট সামথিং। তাই তোমরা চেষ্টা করবে ফার্স্ট মেশিনটা বাদ দিয়ে বাম সাইডের, অপর ডান সাইডের দুটো যে কোনো মেশিনে মেজারমেন্টটা করাতে, যাদের হাইটের সমস্যা রয়েছে। কোনো ভয় পাওয়ার দরকার নেই। মাঠে খালি পায়ে দৌড়ানোর উপযুক্ত মাঠ রয়েছে, হালকা ধুলো থাকলেও অসুবিধা হবে না। যাদের 3rd শিফট রয়েছে, তোমরা বেশি দেরি করো না, কারণ যত দেরি করবে তোমাদের মাঠ শেষ হতেও দেরি হবে। গেটে এন্ট্রির পর সবাইকে ওই এক জায়গায় বসিয়ে রাখা হচ্ছে, সেইখানে পর তোমাকে অ্যাপ্লিকেশান নম্বর অনুযায়ী তোমাদের বিভিন্ন টেবিলে যেতে বলা হচ্ছে, সেখানে ভেরিফিকেশান হলেই তোমাদের মেজারমেন্ট। সবাই ভালো করে মাঠ দাও, আশা করি সবাই পাস করবে। এই বলে আমি আমার অডিও বার্তাটা শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থেকো, সবাই মাঠ পাস করে জানিও কারা কারা মাঠ পাস করলে।